নরমাল ডেলিভারি যে এত কষ্ট ননদকে না দেখলে বুঝতাম না। আমার তো ডেটের 10 দিন আগে সিজার করা হইছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আছি। খুব ঠান্ডা লাগছে, খুব অসুস্থ, আর আছি হচ্ছে হাসপাতালে। ননদের বেবি হবে দেখে হইছে অলরেডি 2টার সময়, আর এখন 3টা বাজে। 3টা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এখন এই যে কেউ নেই, শুধু আমাদের বাড়ির মানুষ, সব একদম ফাঁকা। একটা ভাইয়া শুধু ইস্টা আছে, আর কেউ নেই। একটা ভাইয়া বসে গল্প করতেছে আমার বর্মার সঙ্গে। দাই যে সে আমাদের সঙ্গে এসেছে, আর আমার দেওর বসে আছে রুমে। আমার ননদ, বাচ্চা, আর ননদের শাশুড়ি, আর আমাদের এক চাচি আছে। মাশাআল্লাহ খুব সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা হইছে। তবে এত পরিমাণ কষ্ট হইছে সেটা বলার বাইরে। তো কি আর করব, হাসপাতালে এই 3টের সময় এই যে বসে আছি, শোয়ার জায়গা নেই, ছোট্ট একটা রুম। এখানে ওই মা হচ্ছে বাচ্চা নিয়ে বসে আছে, আর এখানে আমি বসে থেকে সময় গুনতেছি যে কখন সময় পার হবে, কখন বাড়িতে যাব। অনেক কষ্ট হয়েছে, ননদের অনেক কষ্ট হয়েছে। ননদের কন্ডিশন খুব খারাপ। এক হাসপাতালে নিয়ে গেছিলাম, সেখান থেকে আবার অন্য হাসপাতালে নিয়ে আসছি। প্রথমে সরকারি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তারপরে রোকেয়া ক্লিনিকে নিয়ে আসছি। আর এই যে সময় গুনতে গুনতে সকাল হয়ে গেছে, সকাল 6টা বাজে। তো একটু বাইরে বের হচ্ছি হাঁটাহাঁটি করার জন্য, কারণ সকালে উঠে একটু হাঁটাহাঁটি করাটা শরীরের জন্য ভালো। তো বাইরেও কেউ নেই, খুব বেশি সকাল এখন। মাঝে মধ্যে 1-2টা গাড়ি চলতেছে। কখন যে কার কী হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। আমার ননদের বেবি হতে এত কষ্ট হয়েছে সেটা বলার বাইরে। আমি এর আগে কখনো এত কষ্ট করে বেবি হওয়া কারো দেখিনি। আর তাছাড়া সিজার করতে চেয়েছিল, সিজার করার পরিবেশ ছিল না বা পরিস্থিতি ছিল না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাঁচার মতো কোনো পরিস্থিতিই ছিল না, তারপরে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ। বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। সুস্থ আছে তারা, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার ননদের জন্য আর তার বাচ্চার জন্য। আর এদিকে এই যে বড় মা আর চাচি এসেছিল, তারা এখন সকালে চলে যাচ্ছে। আমি আর আমার ননদ আছি, আর তার সাথে ওই মা আছি। হচ্ছে একদম ডাক্তার দেখিয়ে রিলিজ করে নিয়ে চলে যাব। আজকে যেহেতু শবে বরাত, বাড়িতে অনেক কাজ আছে, এর জন্য খুব তাড়াতাড়ি চলে গেল বড় মা আর চাচি। আর তারা রোজাও আছে। দেওর রশিদ দরজে চাদর গাইতে দাঁড়িয়ে আছে, আর ওই যে ওই মা বাচ্চা কোলে করে নিয়ে আছে। আর এদিকে ননদ শুয়ে আছে, যেহেতু সাইড কাটা হয়েছে তো খুবই অসুস্থ। আর এদিকে এই যে একটু বাইরে আসলাম কিছু নাস্তা কেনার জন্য। 8টা-9টা বাজতে না বাজতেই মানুষজনের অনেক ভিড় হয়ে গেছে। ডাক্তার আসলে আমরা শুধু ডাক্তারটা দেখিয়ে নিয়েই চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।